নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব চন্দ্র পঞ্চম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে বেল আইকন ক্লিক করুন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসুন আলোচনা করি চন্দ্র পঞ্চম ভাবে থাকলে কি হয়। চন্দ্র যদি পঞ্চমভাবে কোনো জাতক বা জাতিকার ছকে থাকে তাহলে স্নেহপ্রীতির ব্যাপারে জাতকের নানা রকম উদ্বেগ ও চিন্তা উপস্থিত হয়। জাতকের অনেক সময় একমাত্র পুত্র থাকে এবং পুত্রের জন্য উদ্বেগ ও আশঙ্কার অন্ত থাকে না। প্রণয়ের ব্যাপারে জাতকের প্রায় একনিষ্ঠতা থাকে না এবং সে সম্বন্ধে তার নানা রকম বিচিত্র অভিজ্ঞতা হয়। আমোদ প্রমোদের দিকেও তার একটা স্বাভাবিক ঝোঁক থাকে। এই পঞ্চমস্ত চন্দ্র যদি শুভ গ্রহের দ্বারা অনুগৃহীত হয় এবং বলবান হয় তাহলে জাতকের বহু সন্তান হয়ে থাকে এবং স্নেহপ্রীতির ব্যাপারে তিনি বিশেষ আনন্দ পেয়ে থাকেন। বৃহস্পতি, মঙ্গল, বরুণ অথবা রাহুর দ্বারা যদি অনুগৃহীত হয় তাহলে জাতকের অর্থ বা সম্পত্তি লাভ হয়ে থাকে এবং প্রণয়ের ব্যাপারে তার যথেষ্ট আনন্দ হয়ে থাকে। বুধ, বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা যদি চন্দ্র অনুগৃহীত হয় তাহলে জাতকের কল্পনা শক্তি ও মানসিকতা উচ্চ শ্রেণীর হবে এবং শিল্প বা সাহিত্য তার কৃতিত্ব প্রকাশ পেতে পারে। এই পঞ্চমস্ত চন্দ্র যদি পীড়িত হয় তাহলে স্নেহপ্রীতির ব্যাপারে জাতকের অনেক দুঃখ আসে এবং তার নৈতিক চরিত্র সবসময় শুদ্ধ থাকে না। বিশেষত চন্দ্র যদি মঙ্গল অথবা রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে নৈতিক চরিত্রের অবনতির আশঙ্কা খুব বেশি থাকে। এটা হচ্ছে যদি পঞ্চমভাবে চন্দ্র অবস্থান করে তাহলে কী ফল পাওয়া যাবে বা কী ফল লাভ হবে তার বিস্তারিত আলোচনা। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং অবশ্যই ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।